আমার প্রাণপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমার যে নোটগুলো রয়েছে, অর্থাৎ আমি যেগুলো হ্যান্ড নোট করেছিলাম বিসিএস এর সময়, সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি আমি কথা রেখেছি এবং আপনাদের মাঝে সেই নোটগুলো শেয়ার করছি। এবং আমি এখান থেকে কিন্তু আমার যে যে লাইভ ক্লাসের ব্যাচগুলো রয়েছে, চলমান রয়েছে, কিংবা যে আমার যে এক্সাম ব্যাচগুলো রয়েছে, আমি কিন্তু এখান থেকেই আপনাদেরকে প্রশ্ন দিয়ে থাকি এবং এখান থেকেই আমি পড়িয়ে থাকি কিন্তু আমার এই এই নোটগুলো থেকে। এবং এই নোটগুলো থেকেই আমি কিন্তু বই লিখছি আর কি, হয়তো আগামীতে আমার বই আপনারা পেয়ে যাবেন। তো চলুন আজকে আমরা দেখব যে বিসিএস এর এবং বিভিন্ন পরীক্ষায় এই জায়গা থেকে প্রশ্ন আসবেই। এখান থেকে 4 মার্কস রয়েছে, এই জায়গা থেকেই প্রশ্ন আসবে, কোনো মিস করার কোনো উপায়ই নেই। এবং আমি যে নোটগুলো করতাম সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এগুলোই পড়েছিলাম, দেখবেন যে আপনারা এগুলোই পড়বেন, এগুলোই একটু মডিফাই করে কিন্তু কমন আসে। তো চলুন দেখি আজকের ক্লাসটি। আমি আন্তর্জাতিক পরিবেশের কথা বলছি আজকে। আন্তর্জাতিক পরিবেশের যে পার্টটা রয়েছে বিসিএস এর, সেখান থেকে এই জায়গাগুলো আমি নোট করেছিলাম। আমি এই যেভাবে নোট করছি আমি সেভাবেই কিন্তু আপনাদেরকে লিখেছি। দেখেন, আমি কিন্তু দেখেন এই যে আমার নোটটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এর আগেও অন্যান্য ক্লাসে দেখেছি, আমি এরকম অনেকগুলো প্যাডে নোট করতাম। এরকম অনেক প্যাড রয়েছে আমার, অনেক প্যাড রয়েছে আমার, অনেক একেবারে স্তূপ করা। আমি যেগুলোতে আমি বিভিন্ন নোটগুলো করেছিলাম সেগুলোই কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। এখন দেখেন, এই যে আন্তর্জাতিক পরিবেশের কিছু জায়গা রয়েছে যে জায়গা থেকে বারংবার প্রশ্ন আসে, ওই জায়গাগুলো থেকে ঘুরে ফিরে প্রশ্ন আসে। এবং আমার এখানে আরও বেশি কিছু ইম্পর্টেন্ট জিনিস, মানে আরও অনেক তথ্য রয়েছে, তবে যেগুলো ইম্পর্টেন্ট বেশি সেগুলো আমি দিয়েছি। এখন দেখেন, রামসার কনভেনশন প্রথমে আলোচনা করবো আমরা। রামসার কনভেনশন, এটার লক্ষ্যটা হচ্ছে জলাশয় এবং জলভূমি সংরক্ষণ নিয়ে। এটা হচ্ছে জলাশয় এবং জলভূমি সংরক্ষণ নিয়ে। আর বাংলাদেশের যে সাইটটা রয়েছে সেটা হচ্ছে, একটা হচ্ছে সুন্দরবন, একটা হচ্ছে টাঙ্গুয়ার হাওর। একটা কি সুন্দরবন, একটা হচ্ছে টাঙ্গুয়ার হাওর। এই দুটো নিয়ে আমাদের রামসার কনভেনশনের যে কাজ করে তার, সেটা হচ্ছে এই দুটো নিয়ে, সুন্দরবন এবং টাঙ্গুয়ার হাওর। এমসিকিউ আসে, নিম্নের কোন সাইটটি রামসার কনভেনশনের মধ্যে রয়েছে আর কি, কিংবা রামসার কনভেনশন লক্ষ্য কি, এরকম আপনারা দেখবেন। তারপর হচ্ছে লাগোয়া প্রোটোকল, এটা হচ্ছে বন্যপ্রাণী সংরক্ষণ করে। লাগোয়া প্রোটোকলের কাজ হচ্ছে শুধুমাত্র বন্যপ্রাণী সংরক্ষণ। এদের কাজগুলো বন্যপ্রাণী যে সংরক্ষণ রয়েছে সেগুলো সংরক্ষণ করাই হচ্ছে লাগোয়া প্রোটোকলের কাজ। তারপর আছে আইপিসিসি, এটি খুবই গুরুত্বপূর্ণ, এটি খুবই গুরুত্বপূর্ণ। এই আইপিসিসি প্রতিষ্ঠিত হয় কিন্তু 1988 সালে। তারপরে আইপিসিসি তৈরি হয় হচ্ছে ইউএনইপি এবং ডাব্লিউএমও, এই দুটো মিলে হচ্ছে আইপিসিসি গঠিত হয়। ইউএনইপি এবং ডাব্লিউএমও, ওয়ার্ল্ড মেট্রোলজি অর্গানাইজেশন, এই দুটো মিলে হচ্ছে আইপিসিসি গঠিত হয়। আর এই আইপিসিসি 2007 সালে কিন্তু নোবেল পুরস্কার পেয়েছেন। আইপিসিসি 2007 সালে নোবেল পুরস্কার পায়। এবং এর সদর দপ্তর হচ্ছে জেনেভায়, সুইজারল্যান্ডের জেনেভায় হচ্ছে আইপিসিসি এর সদর দপ্তর। এবার আমরা যদি দেখি কিছু প্রোটোকল রয়েছে, যেমন মন্ট্রিল প্রোটোকল। এই মন্ট্রিল প্রোটোকলের কাজ হচ্ছে ওজোন স্তর হ্রাস, মানে ওজোন স্তর কমানো হচ্ছে মন্ট্রিল প্রোটোকলের কাজ, এবং এটি প্রতিষ্ঠিত হয় 1987 সালে। তারপরে রয়েছে কিয়োটো প্রোটোকল, এটি গ্রিন হাউস গ্যাস নিয়ে কাজ করে থাকে। কিয়োটো প্রোটোকল যেটা রয়েছে সেটা হচ্ছে কি করে, গ্রিন হাউস গ্যাস নিয়ে কাজ করে থাকে। তারপর যে এর প্রতিষ্ঠিত হয় 1997 সালে। তাহলে কিয়োটো প্রোটোকল প্রতিষ্ঠিত হয় কোথায়, মানে 1997 সালে জাপানে, কিয়োটো একটা শহর আর কি। তারপরে গ্রিন বেল্ট মুভমেন্ট, এটি 1977 সালে প্রতিষ্ঠিত। কত সালে, 1977 সালে। আর এর সদর দপ্তর হচ্ছে কেনিয়ার নাইরোবিতে, গ্রিন বেল্ট মুভমেন্টের সদর দপ্তর কেনিয়ার নাইরোবি। তাহলে প্রোটোকল আমরা তিনটা দেখলাম, হচ্ছে মন্ট্রিল প্রোটোকল, কিয়োটো প্রোটোকল, গ্রিন বেল্ট মুভমেন্ট, এগুলো আমরা দেখলাম আর কি। এবার যদি আমরা দেখি দিবস, তাহলে দিবস হচ্ছে যেমন 21শে মার্চ, 21শে মার্চ হচ্ছে বন দিবস। তারপর হচ্ছে 22শে মে হচ্ছে জীববৈচিত্র্য দিবস। আর 16ই সেপ্টেম্বর হচ্ছে ওজোন স্তর সংরক্ষণ সংক্রান্ত দিবস। তাহলে আমরা এই যে দিবসগুলো রয়েছে, 21শে মার্চ হচ্ছে বন দিবস, 22শে মে হচ্ছে জীববৈচিত্র্য সংরক্ষণ দিবস, 16ই সেপ্টেম্বর 16ই সেপ্টেম্বর ওজোন স্তর সংরক্ষণ দিবস। তাহলে এই যে জায়গাগুলো বললাম, এই জায়গাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গায় একটা প্রশ্ন, একটা লাইন মিস করা যাবে না। এগুলো টোটাল আগারে থাকতে হবে, যেন প্রশ্ন আসলে, পরীক্ষা আসলে আপনি দেখলেই দাগাতে পারেন। এখানে মিস করার কোনো উপায় নেই, মিস করা যাবে না। আমি আপনাদেরকে খুব সুন্দর করে নোট করে দিলাম। এগুলোই আপনারা যে নোট করে রাখবেন, তার সঙ্গে একটা পেজ ফাঁকা রাখবেন, আরও এডিশনাল যদি কোনো তথ্য আসে সেগুলো আপনারা সংযুক্ত করবেন। এরপরে আরও কিছু তথ্য রয়েছে, যেমন 17 জুন মরুকরণ ও খরা দিবস। এখানে যদি আমি বলি যে 17 জুন মরুকরণ খরা দিবস, মরুকরণ ও খরা দিবস। ঠিক আছে, এটা একটা 17 জুন মরুকরণ খরা দিবস। আরও রয়েছে, যেমন এজেন্ডা 21, 300 পৃষ্ঠার একটা দলিল, এজেন্ডা 21। এটা হচ্ছে ফারাক্কাবাদ এজেন্ডা 21 রয়েছে। ফারাক্কাবাদ, এটা আসে ফারাক্কাবাদ, এজেন্ডা 21 রয়েছে, এজেন্ডা 21 রয়েছে। ফারাক্কাবাদ কোথায় রয়েছে, এজেন্ডা 21 রয়েছে। তাহলে ভিয়েনা কনভেনশন রয়েছে, এগুলো ওজোন স্তর হ্রাস সংক্রান্ত ভিয়েনা কনভেনশন, এগুলো আপনারা দেখতে পারেন। তারপর IUCN, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ ন্যাচারাল রিসোর্সেস, ঠিক আছে, এটা 1948 সালে গঠিত। IUCN, যদি বলি যে IUCN
এটা হচ্ছে 1948 সালে প্রতিষ্ঠিত। কত সালে? 1948 সালে। তাহলে এই জায়গাগুলো দেখবেন। আমি মনে করি যে এই জায়গাগুলো যদি আপনারা পড়েন, আপনারা হচ্ছে যে এই যে আন্তর্জাতিক পরিবেশ সম্পর্কিত যাই আসুক না কেন আপনারা পারবেন আরকি, ভালো করবেন। তো আমার চাকরি প্রার্থী ভাই বোনেরা এই ছিল আজকের মতো ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক এবং একটা শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।